ওর ছবি আঁকা দেখে সবাই বলে যে ওরে এরকম উৎসাহ দেন না কেন। ও যখন স্কুলে যেত তখন দেখা যেত ওর খাতা ভরা শুধু ছবি আঁকা। আমি চাই এটা নিয়ে যদি আমি আগাতে পারি তাহলে আমি অবশ্যই আগাবো। এই যে পড়ালেখার যে লেখা তাও আছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। নার্সারিতে পড়ে তখন থেকেই আঁকাআঁকি শুরু, যেটা আসলে আমি বা আমরা কেউ পছন্দ করতাম না, নিষেধ করতাম, তা ও শুনতো না। তারপরেও দেখা গেছে কি যে পড়তে গেছে কোথাও, খাতা অঙ্ক আছে, সাথে সাথে এগুলো আছে, ইংরেজি লিখতেছে সাথে সাথে এগুলো আছে। তারপরে হয়তো প্রাইভেট পড়তেছে, ওর টিচার একটু অন্য ছাত্রের দিকে একটু খেয়াল করলে সে আবার দেখা যায় যে আঁকাআঁকি শুরু করছে, এবং সে এমনকি চেয়ার টেবিল যেখানে যা পায় ওয়ালে সে আঁকে। তো এগুলো আমি সবসময় নিষেধ করে আসছি। তারপরে আমার এক আত্মীয় একদিন কানাডা থেকে আসলে সে তাকে খুব উৎসাহ দেয়। উৎসাহ দেওয়ার পরে সে আরও মানে এগুলোতে বেশি আগ্রহী পড়ে। তারপরে আমি রাজি ছিলাম না, করছি। তারপরে দেখি যে না, এ যখন এটা কোনো রকম নিষেধ শুনছে না, তারপরে আমি সহজতা ঠিক করি না, তা মানে আর সেরকম কোনো বাধা দিই না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যেহেতু ও ওই ছবি আঁকার প্রতি বেশি, তাহলে ওর একটা স্বীকৃতি পাক সরকারি পর্যায়ে যে ও ভালো কিছু করুক। ওর ছবি আঁকা দেখে সবাই বলে যে ওরে এরকম উৎসাহ দেন না কেন। ওর উৎসাহ দিলে তো অনেক কিছু ভালো কিছু করতে পারবে সে। ওর যেহেতু করে, ওর কাজের মূল্যায়নটা হোক। ছবি আঁকা আমার অনেক আগের থেকেই পছন্দ ছিল, যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই আঁকি। এখন এটা আমার ছোটোবেলা থেকেই করতে করতে এক প্রকার অভ্যাসই হয়ে গেছে, তাই এখন আমি এটা নর্মালি আর কি করতে থাকি। এটার নাম কি, বা এটা কি, এই ছবিটা দিয়ে মানে চাহিদা কেমন? এটা হচ্ছে জাপানি স্টাইলের মাঙ্গা আর্ট বা অ্যানিমে আর্টও অনেকে বলে। এটার বাংলাদেশে সেরকম কোনো রেকগনিশন না থাকলেও বহির্বিশ্বে বা ওয়েস্টার্ন সাইডে এটাকে অনেক প্রকার স্বীকৃতি রয়েছে। আমি সবচেয়ে বেশি ড্রাগন বল সম্পর্কিত ছবি আঁকি, এবং ওটা বর্তমান বিশ্বের অন্যতম একটা ফ্র্যাঞ্চাইজ, যেটাকে অনেক মানুষ, মানে শতকোটির উপর মানুষজন পছন্দ করে। এখন কি চাও কি তুমি? আমি চাই এটা নিয়ে যদি আমি আগাতে পারি তাহলে আমি অবশ্যই আগাবো। যদি কোনো সুযোগ পাই সেটা অবশ্যই গ্রহণ করব এবং বড় কিছু হওয়ার চেষ্টা করব। সাদিব আমার কলমের সৈনিক বিদ্যানিকেতন স্কুলের শিশু শ্রেণী থেকে লেখাপড়া করেছে। ও যখন স্কুলে যেত তখন দেখা যেত ওর খাতা ভরা শুধু ছবি আঁকা।
অনেক সময় ওর বাবা মা নালিশ করতো এসে যে তোমার ছাত্র তো শুধু আঁকা আঁকি নিয়েই ব্যস্ত থাকে, লেখাপড়া তো করে না। আমি সাদিবের মাথায় হাত বুলিয়ে বলতাম, বাবা লেখাপড়াও করবে, এটাও করবে, এবং ওর বাবা মাকে বলতাম যে ও একদিন খুব বড় মাপের শিল্পী হবে। কিন্তু আজকে ওর এই ছবিগুলো দেখে আমি নিজেই অভিভূত। ওকে যদি সরকারি পৃষ্ঠপোষকতা করা যায় তাহলে ও একদিন বড় বড় মাপের শিল্পী হবে, এবং ও শুধু মোহাম্মদপুর মাগুরা না, বাংলাদেশের একজন গর্ব হবে। এটা আমার বিশ্বাস, এবং আমি চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তার পৃষ্ঠপোষকতা করা হোক। আমরা একজন নামকরা চিত্রশিল্পী পাব।